আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কবুতরকে ডিমের খোসা খাওয়ানোর জন্য চুলার পাশে আমি শুকাতে দিয়েছিলাম, তো অনেক আগে শুকাতে দিয়েছিলাম। সেখান থেকে দুইটা ডিম আমি বাছাই করে নিয়েছি। এই দুটো ডিমে গুঁড়ো করে তারপর কবুতর এবং মুরগিকে খেতে দেবো। তো কিছু পরিমাণ মুরগিকে খেতে দেবো, আর কিছু পরিমাণ আমার একটা কবুতর জোড়া আছে, যেটার একটা বাচ্চা আছে, সেটা ম্যাটিং করে এবং খুব দ্রুতই ডিম পেড়ে ফেলবে। যদি বাচ্চাটা জবে করে খেয়ে ফেলি বা সরিয়ে ফেলি কোথাও, তাহলে এক সপ্তাহের মধ্যেই একদম ডিম পেড়ে দেবে। তো এটা একদম 100% আমার বিশ্বাস, কারণ প্রত্যেকবারই আমি এরকম করি, যার ফলে কবুতরগুলো দ্রুত ডিম পেড়ে দেয়। তো এখন কবুতরকে এই খাবারগুলো দিয়ে দেবো, কারণ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, বিশেষ করে ডিমের খোসার মধ্যে। তো এখানে কিছু পরিমাণ ডিমের খোসা দিচ্ছি, আর ওই খাবার থেকে আমি কিছু পরিমাণ ডাব্লিউ বিট বাছাই করে নিচ্ছি, কারণ ডাব্লিউ বিটও খেলে কবুতরের জন্য খুবই ভালো, শরীরের জন্য ভালো পুষ্টিগুণ পায়। আর যেহেতু এটা ছোট বাচ্চা আছে, তো বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে যাবে। কিছু সময় আগে কবুতরের এই জোড়াটাকে আমি ভুট্টা ভাঙা খেতে দিয়েছিলাম, কারণ ভুট্টা ভাঙা খেলে বাচ্চাটা দ্রুত বড় হয়ে যাবে। এমনিতেও মার্শাল্লাহ বাচ্চাটার গ্রোথ বেশ ভালো। তাছাড়া কবুতরকে আমি এই খাবারগুলো খেতে দেবো। এখানে 1 মুঠের মতো আমি নিয়েছি, কারণ বেশি পরিমাণ খাবার দেবো না, কারণ এরা ডিমে তা দিতে বসেছে, আর ডিমে তা দেয়া কবুতর বা মুরগি এরা খুবই কম খাবার খায়, যার জন্য অল্প পরিমাণে খাবারটা দিয়ে দিলাম। আর এদিকে হাত দিয়ে দেখলাম কবুতরের যেহেতু ডিমে তা দিতে বসেছে, এদের পাত্রের মধ্যে আরও খাবার আছে, তো খাবারটা অনেকটা জমে আছে। আর সকালে খাবার দিব না, তাহলে খাবারটা খেয়ে শেষ করে দেবে, যার কারণে খাবারটা না জমে থাকাই ভালো। আর ওইদিকে দেখলাম পানি শেষ হয়ে গিয়েছে, যেহেতু ছোট পাত্র, যার জন্য কবুতরগুলো পানি খাচ্ছে। আর পানি দিয়েছিলাম সকালে, একটু অল্প পরিমাণ দিয়েছিলাম, আর কালকে বিকালে পাত্রটা ধুয়ে দিয়েছিলাম, যার কারণে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি 1 মুঠের মতো এই কবুতরের জোড়াটাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর এদিকে এই কবুতরের জোড়াটা একটা পাখার মতো আছে, এই পাখাটা সারাক্ষণ মুখে নিয়ে থাকে, তারপর নর মাদি একটু মানে মারামারি করে না, মানে ডিম থেকে তা দিয়ে উঠে তারপর অন্যত্র চলে যায়, নতুন করে বাসা বানাতে চাচ্ছে। তো যার কারণে আমি এদের মুখের থেকে পালকটা ফেলে দিয়েছি। আর এদিকে দেখুন আমার দুইটা ডিম, সবাই মার্শাল্লাহ বলবেন যাতে দুইটা থেকে বাচ্চা ফুটে। তো আমার ঠিক হয়নি ডিমগুলো ধরা, যার কারণে আমি খুব দ্রুতই রেখে দেব, দেখলাম ডিমগুলো ঠিক মতো আছে কি না। আর যেহেতু পাটের বস্তা বা কিছু দিয়েছিলাম সেটা সরিয়ে ফেলেছে, ডিমগুলো ভাঙেনি, কারণ আরেকবার এরা ডিম ভেঙেছিল, যার কারণে ডিমটা একটু আমি দেখেছিলাম ঠিকঠাক আছে কিনা। আর এদিকে দেখুন এই কবুতরের জোড়া, যেটা আমার খুবই পছন্দের জোড়া, বিশেষ করে এটার মাদিটা দেখুন কত সুন্দর সাদার মধ্যে। আর নরটাও কিন্তু বেশ ভালো নর, বেশ ভালো জাতের, কারণ নরটাও খুবই ডাকাডাকি করে আর অনেক মেটিং করে, যার কারণে দুইটা কবুতরের জোড়াটাই পারফেক্ট একটা জুটি হয়েছে। আশা করা যায় এদের থেকে যদি বাচ্চা বের হয়, তাহলে বাচ্চারা খুবই ভালো হবে এবং খুব ভালো জাতের বাচ্চা পাওয়া যাবে। তো দুইটা ডিম দেখলেন, ডিম থেকে মাটা উঠতে চাচ্ছিল না। ডিমের প্রতি খুবই যত্ন, তো বাচ্চা ফুটলে আরও বেশি টেক কেয়ার করবে, বাচ্চাগুলো সুস্থ হবে। তো সবাই দোয়া করবেন যাতে এই ডিম থেকে যাতে ব্রুন জমে, মানে ডিমগুলো যাতে জমে। এর আগে তো ডিম জমেনি, তো দ্বিতীয়বার ডিম পেড়েছে। আর এদিকে কিছু পরিমাণ ডিমের খোসা রেখে দিয়েছিলাম, এগুলো এখন মুরগিকে খেতে দেবো। আজ আমার সোনালী মুরগিটা ডিম পাড়ার কথা ছিল, কিন্তু ডিম পাড়েনি, মনে হয় আর পারবে না, যেহেতু অনেক দিন ধরে মুরগিটা ডিম পেড়ে যাচ্ছে। এখন তো রেস্টের সময়, মুরগিটার পালকগুলো কিছুটা দেখলাম উল্টাপাল্টা হয়ে আছে, মানে উস্কো খুস্কো হয়ে আছে। তো পালকগুলো মনে হয় পড়ে যেতে পারে, যেহেতু এটার 1 বছর উপর হয়ে গিয়েছে। আর শীত আসার আগ মুহূর্ত কবুতর বা মুরগির এদের পালকটা জ্বরে যায়। আমার মুরগির কিছু পরিমাণ হালকা হালকা পালক জ্বরছে। আর ওইদিকে দেখুন আমি দেশি মুরগিটাকে এই ডিমের খোসাগুলো খেতে দিয়েছিলাম, কিন্তু দেশি মুরগিটাও খাচ্ছে। আর কিছু পরিমাণ ডিমের খোসা এবং অন্যান্য খাবার বাহিরে ছিল, সেগুলো সোনালী মুরগিটা খুঁজে খুঁজে খাচ্ছে। আর পিছনে আমি শাক দিয়েছিলাম, টেনে নিচ্ছে, সেই শাকগুলো পড়ে আছে, যেহেতু সোনালী মুরগিটা খাবার ছিটিয়ে ফিটিয়ে খায়, যার কারণে শাক আশেপাশে পড়ে আছে, সেই শাকগুলো খাচ্ছিল মুরগিটা। আর সোনালী মুরগিটাকে আমি কিছু পরিমাণ তেলাপোকা ছিল, এই যে জারুটা দেখতে পাচ্ছেন, জারুটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেলাপোকার বাচ্চা আছে, মানে তেলাপোকা বংশ বিস্তার করছে। চুলার পাশেও প্রচুর পরিমাণে রাতে লাইট অফ করলে বাচ্চারাদের আনাগোনা বেড়ে যায়। অনেক ওষুধ দিয়েছিলাম, তারপরেও বাচ্চারা মরে না, মানে ওষুধগুলো কাজ হয় না, 2 নম্বরই ওষুধ, যার কারণে মরেনি। আর এদিকে দেখুন এই ছোট বাচ্চাটাকে রেখে এরা আবার মেটিং করছে, মানে খুব দ্রুত ডিম পেড়ে ফেলবে।